কি হলো, আপনি আমার দিকে অমন করে তাকাচ্ছেন কেন? কোথায় গিয়েছিলে শুনি? কেন, আপনি জানেন না? আমি আমার ফ্যাশন ইনস্টিটিউটে গেছিলাম। তাই নাকি? তা একটা কথা বলো দেখিনি ছায়া, আমার ছেলে সর্বনাশ করতে তোমার তো মজা লাগছে কি করে? শুনুন, আপনার ছেলের কিন্তু আমি কোনো সর্বনাশ করিনি। আর তাছাড়া আপনার ছেলের সর্বনাশ তো বহুদিন আগে হয়ে গেছে। এই চালাক চতুর পৃথিবীতে আপনি যে আপনার ছেলেকে এরকম বোকা ক্যাবলা বানিয়ে রেখেছেন, এটাই ওনার জীবনের সব থেকে বড় সর্বনাশ। ছায়া, আমার কথা শোন। চুপ কর, চুপ কর তুই। চুপ কর, আমাকে কথা বলতে দে। আর একটা কথা, আপনার ছেলের সাথে আমার নামটা বারবার জড়াবেন না। আমার সাথে কিন্তু ওনার কোনো সম্পর্ক নেই। তাই নাকি? বাবা, তুমি তো ভালোই মিথ্যা কথা রপ্ত করতে শিখে গেছো। হ্যাঁ, অনেক গুণ তোমার। কেন, আমি আপনাকে আবার কি মিথ্যে কথা বললাম? ছায়া, ছায়া, তুই আর দীপজয় যে কফি শপে কফি খেতে গেছিলি সেটা জ্যাঠাইমা জানেন। আগেই বলে দিলে কেন? আর একটু যেতে দিতে, দেখতে তোমার বোন কত দূর মিথ্যা কথা বলতে পারে। না মানে আমরা... কি হলো? হ্যাঁ, এখন আমতা আমতা করছো কেন? মুখটা চুন হয়ে গেল না? কি ভেবেছিলে তুমি? হ্যাঁ, মিথ্যে বলে পার পেয়ে যাবে না? অত সোজা নয় ছায়া। তুমি কিন্তু আমার বাড়িতে শীত কেটে চুরি করতে ঢুকেছো। কেন, আপনার বাড়িতে কি এমন মণিমাণিক্য রয়েছে যে আমি আপনার শীত কেটে চুরি করতে যাব? কি এমন মহামূল্যবান জিনিস রয়েছে আপনার কাছে? আচ্ছা, আমার কাছে মহামূল্যবান জিনিসই আছে, আমার ছেলে। আমার ছেলে হলো আমার কাছে মহামূল্যবান জিনিস। হ্যাঁ, বিয়ে করার জন্য না মেয়েরা একদম ছটপট ছটপট করছে, ছটপট ছটপট করছে। আর তোমার মতো বেধবা মেয়ে মানুষ তো করেই। কি ভেবেছো তুমি? হ্যাঁ, আমার ছেলের সাথে বাইরে মেলামেশা করে কফি খেয়ে তাকে পটিয়ে নিতে পারবে না? তাকে তুমি পটিয়ে নিতে পারো ছায়া, কিন্তু আমাকে জীবনে তুমি পটাতে পারবে না। আমার ধরে প্রাণ থাকতে না আমি তোমার মতো নির্লজ্জ বিহায়া বেধবা মেয়ে মানুষের সঙ্গে আমার ছেলের বিয়ে দেবো না, কিছুতেই না। আবারও বয়েই গেছে, বয়েই গেছে আপনার ছেলেকে বিয়ে করতে। জাস্ট বয়ে গেছে। তো বই যখন গেছে তাহলে আমার ছেলের সঙ্গে কফি খেতে গেলে কেন? হ্যাঁ, লজ্জা করছিল না? না, লজ্জা করছিল না, কারণ একটু আগে আপনি নিজেই আমাকে বলেছেন যে আমি নির্লজ্জ। তাছাড়া পরিচিত একজন মানুষের সাথে কফি শপে বসে কফি খেলে তাতে লজ্জা করবে কেন? তাছাড়া আমার ভীষণ মাথা যন্ত্রণা করছিল, সেই জন্যই আমি কফি খেতে গেছিলাম। তাতে আপনার কি বলুন তো? বাবা, তো মাথা যন্ত্রণা করছিল যখন দোকানে গিয়ে কফি খেতে গেলে কেন? বাড়িতে তো কফি ছিল, বাড়িতে এসে কফি খেতে। ওর ঘাড় মোটকে কফি না খেলেই চলছিল না মা? শুনুন, খেয়েই যখন ফেলেছি সেটা তো আর বমি করে উগড়ে দিতে পারবো না। আপনার ছেলেকে আমি টাকা ফেরত দিয়ে দেব। আমি আপনার ছেলেকে বারবার বারণ করেছিলাম যে কফির বিলটা যেন উনি একা না দেন, আমরা 50-50 শেয়ার করে দেব। কিন্তু উনি আমার কথা শোনেননি। দেখলেন তো দীপজয়, দেখলেন কি হলো এখন? বলো, দেখো
তোমার বোনের সাহসটা দেখো, ভুল করেছে তাও মুখে মুখে চোপা কমছে না, দেখো একবার। না, আমি কোনো ভুল করিনি। তুমি ভুল করেছো কি করনি সেটা আমি তোমাকে খুব শিগগিরই বুঝিয়ে দেবো। হ্যাঁ, বাসন্তী চল। ছায়া, এদিকে আয়। কি দরকার ছিল? তুই কেন দীপজয়ের সঙ্গে কফি শপে কফি খেতে গেছিলি? কি দরকার ছিল? না না, ওনাকে বকবেন না, ওনার কোনো দোষ নেই। আমি নিয়ে গেছিলাম ওনাকে কফি শপে। কেন দীপজয়, কেন তুমি কফি শপে গেছিলে? তুমি তো জানো জ্যাঠাইমা তোমাকে নিয়ে কতটা স্ট্রিক্ট। তাহলে তুমি ছায়াকে নিয়ে কফি শপে কেন গেলে? দেখলে তো জ্যাঠাইমা কিভাবে রিয়াক্ট করলেন। সরি ছায়া, আমি মন থেকে আপনার কাছে ক্ষমা চাইছি। আমি জানি পুরো দোষটা আমার, তাই আমি এক্ষুনি গিয়ে মায়ের কাছে আমার সব দোষ স্বীকার করব। আমি মাকে বলবো যে আমি আপনাকে কফি শপে নিয়ে গেছিলাম, আর আমি নিজে আপনার ফ্যাশন ইনস্টিটিউটের সামনে গিয়েছিলাম আপনার সাথে দেখা করতে। আমি এক্ষুনি মাকে গিয়ে সব কথা বলবো। থাক দীপজয়, থাক। এখন আর এই ব্যাপারটাকে নিয়ে জল ঘোলা করে কোনো লাভ নেই। হ্যাঁ দীপজয়, আমারও তাই মনে হয়। আলো ঠিকই বলছে। তবে আলো, এরপরে জ্যাঠাইমা যদি আমাদেরকে এই বাড়িতে থাকতে না দেয় তাহলে কি হবে, কি করব আমরা? না না পালিদি, তোমরা এসব নিয়ে চিন্তা করো না। আমি বলছি তোমাদের এই বাড়ি ছেড়ে কোথাও যেতে হবে না। এ কি, সবার মুখ চোখের অবস্থা এরকম কেন? কি হয়েছে? ছায়া, তুমি কাঁদছো কেন? ও সেরকম কিছু না। আসলে ছায়া আর দীপজয় মিলে একটু কফি শপে কফি খেতে গেছিল, সেটা নিয়ে একটু জ্যাঠাইমা রাগারাগি করেছেন, তাই আর কি। আচ্ছা ছায়া, ছায়া তুই এখন ঘরে যা, আর কান্নাকাটি করিস না, যা ঘরে যা। পালি দিদি, তুমি বরং অনিকেত বাবুকে একটু চা বানিয়ে দাও। হ্যাঁ, আমি বানিয়ে দিতাম, কিন্তু আমাকে আর আকাশকে একটু বেরোতে হবে তো, তাই। হ্যাঁ চলো, এরপরে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। আলো, তুমি ফোনটা নিয়েছো? হ্যাঁ, এই তো। চলো। আলো, বলছি তোমরা কি বর্দা ভাইয়ের ওখানে যাচ্ছ? আসছি। তুমি বসো, আমি চা বানিয়ে নিয়ে আসছি, দাঁড়াও। হ্যাঁ, একটু আদা দিও না, আমার গলাটা খুসখুস করছে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, দাঁড়াও। হ্যাঁ সুজয় বল। হ্যাঁ হ্যাঁ বাবান, শোন, আলো আর আকাশ এক্ষুনি বেরোলো। তুই ওদের লোকেশন ট্র্যাক করতে পারছিস তো? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দেখছি, দাঁড়া। হ্যাঁ সুজয়, হ্যাঁ ট্র্যাক করতে পারছি, বল। শোন, ওরা বোধহয় ওই ল্যাবেই গেল। তুই ট্র্যাক কর, লোক পাঠালেই জানতে পারবি ওরা ল্যাবটা কোথায় তৈরি করেছে, বুঝতে পেরেছিস? কি হলো আলো, তুমি বারবার পেছনে কেন দেখছো? দেখছি কি আমাদের ফলো করছে কিনা। আলো, এভাবে হবে না। না আমাদের কোনো ক্ষমতা আছে, না লোক বল আছে, তার উপর আমরা পুলিশেরও সাহায্য নিইনি।
দেখো আমার মন বলছে আমাদের লোকেশন ট্র্যাক করে ওরা ঠিক আসবে। আরে বাবা আলো, ওরা এলেই বা আমরা কি করব? আমরা না ওদের ধরতে পারবো না চার্জ করতে পারবো। আলো, আমাদের পুলিশের সাহায্য নিতেই হবে, ওরা খুব ডেঞ্জারাস লোক। কিন্তু কি করে? তাদের মধ্যে যদি কোনো অসৎ লোক থেকে থাকে, যদি আমাদের শত্রুদের সব জানিয়ে দেয়, তখন কি হবে? আলো, তুমি আগে থেকেই কেন ভেবে নিচ্ছ যে এসব হবে? তুমি আগে থেকে কেন ভেবে নিচ্ছ যে এসব কিচ্ছু হবে না? দেখো, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই রিসার্চটা কমপ্লিট করতে হবে। আমিও বর্দা ভাই আর বাবাকে সাহায্য করবো এই রিসার্চে। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই ওষুধটা তৈরি করতে হবে। দেখো, যত তাড়াতাড়ি আমরা ওষুধটা তৈরি করতে পারবো, তত তাড়াতাড়ি আমরা বাড়িটা ছাড়াতে পারবো, তত তাড়াতাড়ি আমরা ব্যাংক থেকে লোনটা পাবো। যাকে, চলো এখন। আলো, তুমি যে ব্যাংক লোনের কথা বলছো, এত কিছু এত তাড়াতাড়ি আমরা কি করে অ্যারেঞ্জ করব? শত্রুরা তো সারাক্ষণ আমাদের উপর নজর রাখছে। সেই জন্যই তো আমি জানতে চাইছি আমাদের শত্রুরা কে বা কারা। দেখো, সেটা যতদিন না আমরা জানতে পারবো, শত্রুরা কিন্তু আমাদের অ্যাটাক করেই যাবে। সেটা জানাটা আমাদের খুব দরকার। দেখো, বেশি দেরি করলে চলবে না, একদম বেশি দেরি করলে চলবে না। তার জন্য আমি এত বড় একটা ফাঁদ পেতেছি। কিন্তু আলো, তাহলে এখন আমরা কোথায় যাব? ল্যাবের ওখানে নিশ্চয়ই যাবো না? না, যাবো না। ল্যাবের ওখানে তো যাবোই না। ল্যাব যদি হয় উত্তর দিকে, আমরা যাব দক্ষিণ দিকে। দেখো, আমরা এখন তেঁতুল পাতার ওই জঙ্গলের দিকে যাব না, আমরা ওই পোড়া মন্দিরের দিকে যাব। সেখানে গিয়ে অপেক্ষা করব, দেখবো লোকেশন ট্র্যাক করে শত্রুরা সেখানে পৌঁছায় কিনা। সেটা আমাদের জানতেই হবে, তাহলে আমরা জানতে পারবো আমাদের শত্রুরা কে বা কারা। কিন্তু আলো, শত্রুরা যদি চেনা কেউ হয় তাহলে? এই তো আলোরা পোড়া মন্দিরের জঙ্গলের কাছে গেছে। তার মানে এখানেই ওদের ল্যাব। আগের দিন যারা ওই স্টেশন বাজারের কাছে তেঁতুল পাতার জঙ্গলের মধ্যে দিয়ে গিয়েছিল, সেটা ভুল। তার মানে সেদিন ওরা অন্য কোনো কাজে গিয়েছিল। রাইট। হ্যাঁ বল। হ্যাঁ শোন, আলোরা পোড়া মন্দিরের জঙ্গলের কাছে গেছে। তুই শিওর? তুই যে বললি আগের দিন যে ট্যাপ করেছিলি ওরা তেঁতুল পাতার জঙ্গলের ওই দিকে গেছে? হ্যাঁ, আমি শিওর। দেখ, আগের দিন হয়তো ওরা অন্য কোনো কাজে গিয়েছিল, কিন্তু আজকে ওরা ওই ল্যাবেই গেছে। তুই এতটা শিওর হচ্ছিস কি করে? আমি শিওর কারণ ট্র্যাকারটা একটা জায়গায় অনেকক্ষণ ধরে স্থির হয়ে আছে, ওই পোড়া মন্দিরের জঙ্গলের কাছে। ট্র্যাকারটা ওইখানে স্থির হয়ে আছে, ওখান থেকে মুভ করছে না। তার মানে ওরা ল্যাবেই আছে, ওখানেই ওদের ল্যাব। এখন কি করতে চাইছিস তুই? আমি লোক পাঠাতে চাই। মানে লোকজন পাঠিয়ে কি করবি? সুজয়, কি আবার করবো? লোকেশনটা ফাইন্ড আউট করবো। দেখ, লোকেশনটা আমাদের খুঁজে বার করতেই হবে। এক্স্যাক্টলি কোথায় ওরা ল্যাবটা বানিয়েছে, আলোর বাবা কোথায় রিসার্চটা করবে, সেটা আমাদের জানতেই হবে সুজয়। আমাদের নিয়মিত ওখানে নজর রাখতে হবে। কাজটা যে করে হোক হাসিল করতে হবে। তাহলে তো আমরা তার নামটা জানতে পারবো। হ্যাঁ, তখন আমরা পুলিশকে সবটা জানাতে পারবো, কারণ শত্রুর নামটা আমরা জানবো। তবুও একটা রিস্ক থেকেই যায়। যাকে পরে যেটা হবে পরে ভাবা যাবে। কিন্তু আলো, আমরা শত্রুদের খুঁজে পাওয়ার আগে শত্রুরা যদি আমাদের খুঁজে পেয়ে যায়, তখন যদি আমাদের কোনো ক্ষতি করে দেয় তাহলে? আকাশ, ভয় পেও না, মনে জোর আনো। আগে থেকে এইসব ভেবে বসো না। দেখো, কোনো ভালো কাজ করতে গেলে অনেক সময় অনেক বিপদের সম্মুখীন হতে হয়। আর আমার কেন জানি না বারবার মনে হচ্ছে যে আমাদের শত্রু সে আমাদের পরিচিত কেউই হবে। আলো, তুমি কি ওকে সন্দেহ করছো? না, ঠিক বুঝতে পারছি না। তবে আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে যে আমাদের শত্রু তার নাম বি দিয়ে শুরু। সেদিন বাড়িতে বাবাকে যারা কিডন্যাপ করতে এসেছিল ছদ্মবেশ নিয়ে, তাদের হাত থেকে তো ওই বি লেখা আংটিটাই খুলে পড়েছিল। কিন্তু বি দিয়ে শুরু এরকম কারোর নাম তো আমার মনে পড়ছে না। আমার তো মনে পড়ছে না। আমি তো শুধু একজনকেই চিনতাম যার নাম বি দিয়ে শুরু, সেটা হচ্ছে বাবান। কিন্তু বাবান তো আর জীবিত নেই। তাহলে? সেটাই তো, এটা একটা জটিল অঙ্ক আকাশ। এই অঙ্কটাকে আমাদের সরল করতে হবে। চলো।
আলো তোমার ফোনে নেটওয়ার্ক আছে তো? হ্যাঁ দেখছি, হ্যাঁ তো নেটওয়ার্ক আছে, ফুল নেটওয়ার্ক আছে। আমাদের এই এই চত্বরে এই জঙ্গলে থেকে অপেক্ষা করতে হবে, দেখতে হবে ওরা আসে কিনা। আমার তো মন বলছে ওরা এখানে ঠিক আসবে, ঠিক আসবে। এত বড় সুযোগটা ওরা হাতছাড়া করবে না। আমি ভাবছি নিচে যাব। বাবান, বাবান যা করবি খুব সাবধানে করবি। আলো কিন্তু বোকা মেয়ে নয়, ও যদি জেনে যায় বা ছিঁড়ে ফেলে তোকে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে বাবান। পুরো কেস খেয়ে যাবো, পুরো কেসটা কেচিয়ে যাবে। দেখ সুজয়, আলো চালাক হতে পারে কিন্তু আমার থেকে বেশি না। যদি ওর মাথায় আমার থেকে বেশি বুদ্ধি থাকতো তাহলে আমি যে ওর ফোনের চিপটা ফিট করে দিয়েছি এতদিন বুঝে যেত। চেক করতে আমি নিজে এবার থেকে আলো আর আকাশের উপর নজর রাখবো। তুই যাবি নাকি আমি যাবো বাবান? না না না, তুই যাবি না, আমি যাব। দেখ সুজয়, তোকে ওরা অনেক দিন ধরে দেখছে, অনেকবার দেখেছে। তোকে চিনে ফেললে সমস্যা হয়ে যাবে। আমি যাব, আমি ছদ্মবেশে যাব। যদি আমাকে ওরা দেখেও ফেলে চিনতে পারবে না। খুব সাবধানে বাবান, খুব সাবধানে। দেখ আমাদের এতদিনের অপেক্ষা, তোর এতদিনের এত কাটাকাটি ধরা পড়লে কিন্তু সব সব কেচে যাবে বাবান, সবটা গুলিয়ে যাবে। তুই যা করবি খুব খুব সাবধানে করবি বাবান। আমি জানি। বাবান তুই ফাঁসলে কিন্তু আমিও ফেসে যাবো বাবান। আমরা হাতে কিচ্ছু পাবো না, কিচ্ছু না। কিচ্ছু হবে না। যে ছেলে নিজের বাড়িতে অন্যের ডেড বডি পাঠিয়ে নিজের ডেড বডি বলে প্রমাণ করতে পারে তাকে ধরা হতো সহজ নয়। তুই চাপ নিস না, সব ঠিক হবে। আমি কিচ্ছু বুঝতে দেবো না। আর আজ আলো আর আকাশের গোপন ল্যাবের খোঁজ আমি ঠিক নিয়ে আসবো, ঠিক চিনে আসবো জায়গাটা। ঠিক আঙ্কেল, আঙ্কেল আপনার রেশিওর সঙ্গে আমার রেশিও মিলে যাচ্ছে। তুই দেখি, দেখুন। বাহ, ভেরি গুড। আচ্ছা অমিত, হ্যাঁ বলুন। এই রিয়াকশনটার দিকে দেখো। আচ্ছা, আচ্ছা দিন, আমি রেডি করে দিচ্ছি। হ্যাঁ অমিত, আমরা কিন্তু অনেকটাই এগিয়ে গেছি, অনেকটা, বুঝলে? আলো, আলো তুমি শিওর লোকটা এখানে আসবে? হ্যাঁ আমার মন বলছে ওরা এখানে ঠিক আসবে। হ্যালো, হ্যালো, ওই চাদর মুড়ি দেওয়া লোকটা। আমারও তাই মনে হচ্ছে ওই লোকটাই হবে। তাহলে তাহলে কি করবো আলো? পিছন থেকে গিয়ে একবার চেপে ধরি? এই না 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 না, ও সব করতে যেও না, এখনই ওসব করতে যেও না, তাহলে গন্ডগোল হয়ে যেতে পারে। দেখো এই ধরনের লোক কিন্তু সাংঘাতিক হয়, কখনো একা একা আসে না, হয়তো লোকজন নিয়ে এসেছে, দলবল নিয়ে এসেছে। তুমি যদি কিছু করতে যাও, যদি তোমার উপরে অ্যাটাক করতে যায়, তখন কি হবে? আগে দেখি ওই ওই লোকটা একটু এগোক, আগে চিনতে পারি কিনা সেটা দেখি, তারপর না হয় ভাবা যাবে কি করব। কোথায় গেল এই আলো আর আকাশ? কোন দিকেই বা গেল?
লোকটা লোকটা কে বলো তো? আমি তো চিনতেই পারছি না। হয়তো ভবঘুরের ছদ্মবেশে এসেছে। আমার কিন্তু খুব চেনা চেনা লাগছে। কে আলো? তুমি তুমি কাকে সন্দেহ করছো? লোকটার বডি ল্যাঙ্গুয়েজ সবকিছুই কেমন যেন চেনা চেনা লাগছে আমার। দাঁড়াও, আর একটু ভালোভাবে অবজার্ভ করতে দাও আমায়। দেখো আলো, আমার মনে হচ্ছে লোকটা একাই এসেছে। আমি যাই, আজ ব্যাটাকে কুপকাত করবই। এই এই দাঁড়াও, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, আমি বলেছিলাম না এই ধরনের লোকজন কখনো একা একা আসে না, দলবল নিয়ে এসেছে। ওই দেখো, তুমি তুমি একা একা কিচ্ছু করতে চাও না, আমি যা ভেবেছিলাম তাই হলো।